হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে বা মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ তিনটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আরেকবার বলে নিই, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে পড়াশোনা করছো অর্থাৎ সিসি পেপার হিসাবে আছে, এবং তোমরা যারা মাইনর 2 পেপার হিসাবে পড়ছো অর্থাৎ অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স আছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানটা মাইনর 2 হিসাবে পড়ছো, আজকের ক্লাসটা সম্পূর্ণ তোমাদের জন্য। দেখে নাও প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ শেষে তোমরা প্রশ্নের উত্তরগুলো ইংলিশেও পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। 1976 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষতার নীতিকে স্বীকার করে নিয়ে ধর্মীয় স্বাধীনতাকে আরও বেশি উদার করা হয়েছে। এই নীতির প্রেক্ষাপটে সংখ্যালঘু ধর্মীয় মানুষেরা যাতে ধর্মীয় স্বাধীনতা অধিকার ভোগ করতে পারে তার জন্য সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার বিশদভাবে উল্লেখিত হয়েছে। 25 নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি স্বাধীনভাবে ধর্মচারণ এবং ধর্মীয় অনুশাসন অনুযায়ী ব্যবহারিক আচার অনুষ্ঠান করতে পারবে। 26 নম্বর ধারায় বলা হয়েছে প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ে মানুষের নিজেদের ধর্ম প্রচারের উদ্দেশ্যে প্রতিষ্ঠান গড়তে এবং তার জন্য সম্পত্তি রাখতে পারবে। 27 নম্বর ধারায় বলা হয়েছে কোনো বিশেষ ধর্মের প্রসারের জন্য কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কর দিতে বাধ্য করা যাবে না। 28 নম্বর ধারায় বলা হয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কোনো ধর্ম বিষয়ে শিক্ষা দেওয়া যাবে না। সরকারি স্বীকৃত বা সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী অভিভাবকদের অনুমতি না নিয়ে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না। তারপরে দেখো, ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকৃত হলেও জনশৃঙ্খলা, জনস্বাস্থ্য ও নীতিবোধের প্রয়োজনে ধর্মের অধিকারকে নিয়ন্ত্রণ করা যাবে। বর্তমানে ধর্মীয় স্বাধীনতার অধিকার কোনো ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে, তথাপি আমাদের ধর্মনিরপেক্ষতার নীতি প্রশংসিত হচ্ছে। এবার পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক। এই প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও। ভারতের সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক নির্ধারণ করেছে যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছে। সংবিধানের 265 নম্বর ধারা অনুযায়ী কোনো কর আইন দ্বারা নির্ধারিত না হলে তা আরোপ করা যাবে না। 270 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্র আয়কর সহ বিভিন্ন উৎস থেকে রাজস্ব সংগ্রহ করে এবং রাজ্যগুলির মধ্যে তা বন্টন করে। 280 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করে যা কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর অনুদান বন্টন নিয়ম নির্ধারণ করে। রাজ্যগুলির আর্থিক স্বাধীনতা রক্ষার জন্য কেন্দ্র করের ভাগ প্রদান করে ও অনুদান দেয়, যা সংবিধানের 275 ও 282 নম্বর ধারা দ্বারা স্বীকৃত। জিএসটি ব্যবস্থার ফলে রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের যৌথ অংশীদারিত্ব বেড়েছে, তবে অনেক সময় রাজ্য সরকারগুলো কেন্দ্রের আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তোলে। তারপর কি বলা হচ্ছে দেখো, এই কাঠামোর মধ্যে সংবিধান কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বিত আর্থিক সম্পর্ক গড়ে তুলেছে যা জাতীয় উন্নয়ন ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ। আর আজকের ক্লাসের শেষ প্রশ্ন যেটা ভারতে, এই প্রশ্নটা আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো এবারে 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও। 3 নম্বর প্রশ্ন আছে ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। ভারতের সংবিধানে সাম্যের অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা 14 থেকে 18 নম্বর ধারাতে লিপিবদ্ধ। এই অধিকার রাষ্ট্রের কাছে নিশ্চিত করে দেয় কোনো নাগরিকের সঙ্গে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ করা হবে না। 14 নম্বর ধারা অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আইনি সুরক্ষা পাওয়ার অধিকারী। আর 15 নম্বর ধারা
ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করেছে। তবে মহিলাদের, শিশুদের এবং সমাজের অনগ্রসর শ্রেণীর উন্নতির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের অনুমতি প্রদান করে। 16 নম্বর ধারা সরকারি চাকরিতে সমান সুযোগের নিশ্চয়তা দেয়, তবে অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের ব্যবস্থা রাখতে সক্ষম করে। তারপর দেখো 17 নম্বর ধারা অস্পৃশ্যতা নিষিদ্ধ করেছে এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য। 18 নম্বর ধারা বংশগত বা রাজকীয় উপাধি প্রদানে নিষিদ্ধ করেছে, তবে সামরিক বা শিক্ষাগত উপাধি এর অন্তর্ভুক্ত নয়। এই ধারাগুলো ভারতের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ চরিত্রকে শক্তিশালী করে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এবার তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। দেখো প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। আর ইংলিশ ভার্সনেও আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা যদি কেউ পারচেস করতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো। দেখে নাও প্রশ্নের উত্তরগুলো, দেখে নাও, আমাদের এই ধরনের কোয়ালিটির অ্যান্সার কিন্তু আছে, দেখে নাও।